একদিনের সূচিতে গৌরীপুরে উপস্থিত কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী তাপস রাও যাদব সকাল 7:30টায় রূপসী বিমানবন্দরে পৌঁছে তিনি চলে যান গৌরীপুর গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলে। সেখানে স্কুলের নবনির্মিত শ্রেণীকক্ষ পরিদর্শন এবং স্কুল প্রাঙ্গণে গাছের চারা রোপণ কর্মসূচিতে অংশ নেন। পরে ধুবড়ী সার্কিট হাউসে গিয়ে জেলা প্রশাসনের সঙ্গে এক বৈঠকে বসেন। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোনে আমাদের প্রতিনিধি রাজীব শর্মা। আমি চলে যাব রাজীবের কাছে। নিম্ন অসমের ব্যুরো চিফ রাজীব শর্মা রয়েছেন। রাজীব, জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক, কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রীর আপডেট কি রয়েছে? দেখুন, সকাল 7টার সময় রূপসী বিমানবন্দরে এসে উপস্থিত হন মন্ত্রী প্রতাপ রায় যাদব, আর তার সঙ্গেই গৌরীপুরের একটি স্কুল উনি ভিজিট করেন। আর তারপরেই উনি ধুবড়ির আবর্ত ভবনে এসে ধুবড়ির বিভিন্ন যা উচ্চপদস্থ বিষয় রয়েছেন ওদেরকে নিয়ে একটা গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। আর সাংবাদিকের সঙ্গে যে সময় আমাদের কথোপকথন হয়, কিছু কথা উনি আমাদেরকে নিশ্চিতভাবে জানান যে পরবর্তী সময়ে বা ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের যারা যে ধরনের স্কিমগুলো জেলায় জেলায় দেওয়া হচ্ছে, সেই জেলার বিভিন্ন জায়গায় পর্যবেক্ষণ করার জন্যই এই মুহূর্তে বিভিন্ন জায়গায় পরিভ্রমণ করছেন মন্ত্রী যাদব। আর জানে কি আগামী দিনে সেই আসনগুলো বা এই কেন্দ্রীয় সরকারের দ্বারা নিয়োজিত আসনগুলো কিভাবে কাজ হচ্ছেন বা পরবর্তী সময়ে কি ধরনের কার্যকলাপ নেওয়া উচিত বা কি ধরনের আচরণ নেওয়া উচিত, কি ধরনের রূপরেখা তৈরি করা হবে, তা নিয়েও কিন্তু বিভিন্ন ধরনের জেলা প্রতিনিধির সঙ্গে বা জেলার উচ্চপদস্থ বিষয়াদের সঙ্গে উনি বার্তালাপ করেন। মুঠের উপর মন্ত্রী যাদবের যা উপস্থিতি, সেই উপস্থিতিতে একটা কথা নিশ্চিতভাবে আমরা বলতে পারি যে ভবিষ্যতে ধুবড়িতে বা নামনি অসমের বিভিন্ন জেলায় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিভিন্ন ধরনের আচরণের রূপরেখা তৈরি করা হবে। আর আগামী দিনে সেই আচরণগুলো রূপরেখা তৈরি করাই নয়, সেই আচরণগুলো বাস্তবায়িত করার জন্য ইতিমধ্যে রূপরেখা তৈরি করা হবে। আর তাকে নিয়ে ইতিমধ্যে বলেছেন যে কেন্দ্রীয় সরকার আয়ুষের অধীনে যেসব আচরণ চলছেন বা যেসব পরিকল্পনা ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের দ্বারা নিয়োজিত করা হয়েছেন বিভিন্ন জেলা পর্যায়ে, সেই পর্যায়ে এই মুহূর্তে কি ধরনের কাজ চলছে সেই আয়ুষ সম্পর্কেও কিন্তু বুঝ নেন মন্ত্রী যাদব। বেশ, অনেক ধন্যবাদ রাজীব। সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রাজীব শর্মা।